জয় হিন্দ বন্ধুরা, প্রত্যেককে এডু নলেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জুলাই মাসে সেরা 5টি চাকরি যেটার ফর্ম ফিল আপ চলছে, তো তার অনগোয়িং রিক্রুটমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলবো। কোন পদগুলো মেয়েদের জন্য ভালো হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো অনগোয়িং রিক্রুটমেন্ট বলতে ছোট থেকে বড় ভ্যাকেন্সি তোমরা কর্মসংস্থান বা কর্মক্ষেত্র খবরের কাগজ খুললেই দেখতে পাবে যে অনেক অনেক চাকরির পরীক্ষা হচ্ছে বা ফর্ম ফিল আপ চলছে। তো তার মধ্যে বাছাই করে 5টা রিক্রুটমেন্ট যেটা ভ্যাকেন্সির দিক থেকে এই মাসের জন্য সব থেকে বেস্ট, তো সেই 5টা রিক্রুটমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখো, প্রথমে একটা ওভারভিউ তোমাদের দিই। রেলওয়েতে আমাদের ফর্ম ফিল আপ চলছে। রেলওয়ে মানে আরআরবি টেকনিশিয়ান, যেটা গ্রেড 1 এবং গ্রেড 3, আমরা ইন ডিটেলস জায়গাতে আসবো। তার আগে জাস্ট এক নজরে একটু দেখে নিই। রেলওয়েতে আমাদের ফর্ম ফিল আপ চলছে আরআরবি টেকনিশিয়ান পদের জন্য এবং রেলওয়েতে সেকশন কন্ট্রোলার এই এক্সামটার জন্য বা এই রিক্রুটমেন্টটার জন্য আমাদের ফর্ম ফিল আপ চলছে। এসএসসির জন্য এমটিএস এবং হাবিলদার পদ, যেটা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আইবিপিএস পিও, ওকে, এবং ডিফেন্সের ক্ষেত্রে অগ্নিবীর। ঠিক, এই 5টা এই মাসের জন্য সব থেকে বেস্ট জব, এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা অতি সত্বর দেরি না করে ফর্ম ফিল আপ করে দেবে। শূন্যপদ কোথায়? টেকনিশিয়ানে 6565, এমটিএসে মোটামুটিভাবে 8500 প্লাস, সেকশন কন্ট্রোলার যেটা আরআরবির মানে অত্যন্ত একটা সম্মানজনক চাকরি, স্যালারির দিক থেকে অনেক বেস্ট জব। মানে আমরা সেকশন কন্ট্রোলার জবকেই সব থেকে বেস্ট জব মানে আরআরবির জন্য বলি। সেখানে 119টা আমাদের ভ্যাকেন্সি আছে। ব্যাংক পিও যেটা, সেটা মানে আইবিপিএস পিও যেটা, সেটা হচ্ছে 6715টা, এবং অগ্নিবীর বায়ুতে মোটামুটি তো ভ্যাকেন্সি এখানে মেনশন থাকে না, তো 3500 প্লাস নেয় এখানে। যাই হোক, তো কোনটা শেষ তারিখ সেটাই আমাদের দেওয়া আছে। তো এক এক করে একটু যাই। আমাদের আরআরবি টেকনিশিয়ানে যেটা গ্রেড 1, যেটা আমাদের সিগন্যাল, তো তার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমাদের বিএসসি লাগবে। ফিজিক্স, ইলেকট্রনিক্স, সিএস এবং আইটি। সিএস মিন্স কম্পিউটার সায়েন্স, বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে তুমি আবেদন করতে পারবে। এটা কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পদের জন্য কিন্তু নয়, সেখানে কিন্তু তোমাদের বিএসসি দরকার। শূন্যপদ আমাদের কটা আছে? শূন্যপদ আছে টোটাল 323টা। পে লেভেল 5, শুরুতে 44,400 প্লাস তুমি মাইনে পাবে। এবং গ্রেড 3 যেটা, সেটা মাধ্যমিক প্লাস আইটিআই। কিছু পদ আছে মাধ্যমিক প্লাস আইটিআই, মানে ম্যাক্সিমাম পদ অ্যাকচুয়ালি। আর গ্রেড 3-র জন্য একটা স্পেশাল পদ আছে যেটাকে আমরা বলি এসএনটি, মানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। এই সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন এই পদের জন্য তোমার উচ্চ মাধ্যমিক যদি তুমি ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পাস করো, ঠিক আছে, মানে মেইন সাবজেক্ট হিসেবে পিওর সায়েন্স যদি থাকে, তাহলে তুমি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু ডিপ্লোমা নেই, আইটিআই নেই, তাদের জন্য এই যে গ্রেড 3-এর মধ্যে যে আমাদের এসএনটি পদটা আছে, মানে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন, তো সেটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদ। এবং এইখানে কিন্তু আমাদের চাকরি খুব দ্রুত হয় এবং কি বলবো, মানে টেকনিশিয়ান কিন্তু আরআরবির এএলপির পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় পদ একটা। তো শিক্ষাগত যোগ্যতা তো আমরা বললাম। পে লেভেল 2, যেটা প্রায় 30,000 প্লাস মাসে। এগুলো তো 8 পে কমিশন আসলে এগুলো চেঞ্জ হবে, তো স্যালারির দিকে এখন তাকিয়ে লাভ নেই। খুব মানে ভাইটাল জব এবং ইম্পর্টেন্ট জব, যেটা অনেক পরীক্ষার্থী যারা অ্যাসপিরেন্ট আমাদের বেঙ্গল থেকে বিলং করে, তারা কিন্তু এই এসএনটি পদ বা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পদের জন্য তারা কিন্তু আবেদন করে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু ফিজিক্স এবং ম্যাথ এটা এক্সট্রা লাগবে। আর আরআরবি টেকনিশিয়ানের বয়সসীমা যেটা 1 জুলাই 2026 অনুযায়ী এটা কাউন্ট হবে, এবং গ্রেড 1-এর জন্য 18 থেকে 33 বছর এবং গ্রেড 3-এর জন্য 18 থেকে 30 বছর জেনারেল ক্যান্ডিডেটরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য তো 5 বছরের যেরকম ছাড় আমাদের থাকে, তো সেটা তো আছেই। আর আবেদনের শেষ তারিখ কিন্তু 29শে জুলাই। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট যে জোনের জন্য তুমি ফর্ম ফিল আপ করতে চাও, যারা এটার ব্যাপারে জানো না বা ফর্ম ফিল আপ এখনও করা হয়নি, তারা আরআরবিতে জোন ওয়াইজ ফর্ম ফিল আপ করতে হয়। তুমি জোন সিলেক্ট করে সেই জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। ওকে, তো আরআরবি গেল। নেক্সট হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস এবং হাবিলদার পদ, যেটা শুধুমাত্র মাধ্যমিক পাস, তোমার কোনো স্পেশাল ডিগ্রি মানে রেলওয়ের জন্য আইটিআই বা ডিপ্লোমা এই সমস্ত কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে। বয়স সীমা কিন্তু 18 থেকে 25 এবং কিছু পদের জন্য 27, সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করে। যখন ফর্ম ফিল আপ করবে সেইখানে কোন পোস্টের জন্য কত বয়স সীমা আছে সেই জিনিসটা দেখে
তোমরা আবেদন করবে, এবং বয়সের ছাড় যেমন আছে সব ক্ষেত্রেই তাই। শূন্যপদ 8,500 প্লাস, এটা অল ইন্ডিয়া বেস এক্সাম। হ্যাঁ, যেরকম মানে আরআরবি এক্সামে যেরকম জোন ওয়াইজ ফর্ম ফিল আপ করতে, এখানে জোন ওয়াইজ কিছু ফর্ম ফিল আপের ব্যাপার নেই। ওকে, এবং পে লেভেল 1 যেটা ইন হ্যান্ড স্যালারি 26,000 থেকে 30,000 পাবে। যেটা মেন কথা সেটা হচ্ছে আবেদনের শেষ তারিখ কত, 31শে জুলাই 2026। আজকে 17 তারিখ, 31 তারিখ পর্যন্ত তুমি লাস্ট আবেদন করতে পারবে, ঠিক আছে। আর কিছু পদ আছে যেটা সিবিআইসি এবং সিবিএন, সেটা ফর্ম ফিল আপের সময় দেখে নেবে। তাদের জন্য কিন্তু পিইটি আছে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা তোমাদের দিতে হবে। ওকে, আচ্ছা। আর এসএসসি এমটিএস পরীক্ষার প্যাটার্ন, যেটা আমাদের সেকশন 1 জানো যে ম্যাথ রিজনিং থাকে, যেটা 20টা প্রশ্ন 60 নম্বর, রিজনিংও তাই 45 মিনিট টাইম থাকে, এবং এইটার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং এটা তোমার ফাইনাল মেরিট লিস্টে কাউন্টও হবে না। যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে জিকে 25টা প্রশ্ন 75 নম্বর, এবং ইংরেজি 25টা প্রশ্ন 75 নম্বর, 45 মিনিট, একই নেগেটিভ মার্কিং এক করে আছে। শুধুমাত্র সেকশন 2 এর ওপরে আমাদের মেরিট লিস্ট কাউন্ট হবে। যাই হোক, এক্সাম প্যাটার্ন নিয়ে আমি পরে মানে আলাদা করে জিনিস বলবো। ঠিক, আজকে শুধুমাত্র বা এই জায়গাতে শুধুমাত্র আমি এটা দেখিয়ে দিতে চাইছি তোমাদের, যে ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি চলছে সেই জায়গাটা। নেক্সট হচ্ছে, যদি আমরা আইবিপিএস এর কথা বলি, তো আইবিপিএস পিও এবং এমটি রিক্রুটমেন্ট ব্যাংকিং পরীক্ষা, যারা কম সময়ে চাকরি পেতে চাইছো বা কম সময়ে যাদের চাকরি দরকার, তাদের জন্য ব্যাংকিং পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম। মানে ইম্পর্টেন্ট মানে এর রিক্রুটমেন্ট অনেক ফাস্ট হয়, কিন্তু এক্সাম কঠিন, এরকম ব্যাপারটা নয় যে এক্সাম সহজ, এক্সাম যথেষ্ট কঠিন, ঠিক আছে। মানে পড়াশুনো না করলে পাওয়া যাবে না, কোনো এক্সামই ক্র্যাক করা যাবে না। তবে ব্যাংকিং পরীক্ষা রিক্রুটমেন্ট ফাস্ট হলো, অন্যান্য পরীক্ষার থেকে এর প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, যারা পরীক্ষা দাও তারা জানো। তো এটা স্নাতক মানে গ্র্যাজুয়েশন থাকলেই তুমি করতে পারবে, এবং 20 থেকে 30 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। এটা 30 ইয়ার্স হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আপার এজ লিমিট, আর সংরক্ষণ থাকলে তো তার জন্য যেমনভাবে সমস্ত পদের জন্যই আছে, বা সমস্ত এক্সামের ক্ষেত্রেই যা হয় সেটাই এখানে আছে। শূন্যপদ 6,715টা, ঠিক আছে। বেতন 52,000 থেকে 55,000, এটা স্টার্টিং স্যালারি। আবেদনের শেষ তারিখ 21 তারিখ, ঠিক আছে। 21শে জুলাই আবেদন করতে পারবে আইবিপিএস পিও। ওকে, তো এই জায়গাটা বা এই এক্সামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম, এটাকে মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের আচ্ছা, আইবিপিএস পিওর 3টে কিন্তু এক্সাম ধাপ আছে, ঠিক আছে। আমাদের ফার্স্ট টায়ার 1 এক্সাম 100 নম্বর, 1 ঘন্টা, 0.25 করে নেগেটিভ, ইংলিশ 30, ম্যাথামেটিক্স 30, রিজনিং এই ম্যাথামেটিক্স 35, রিজনিং 35, এবং মেইনস পরীক্ষাতে 200 নম্বরের অবজেক্টিভ, 155টা প্রশ্ন থাকবে ব্যাংকিং ডেটা, এবং ডেসক্রিপটিভ 25 নম্বর, যেটা এসে লেটার 30 মিনিট তুমি টাইম পাবে, 3.5 ঘন্টা হচ্ছে টোটাল এক্সামের টাইমিং। মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ আছে, তো প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ দিয়ে তবে আইবিপিএসে চাকরি পাওয়া যায়। ওই জন্য বললাম যে এটা একটু টাফ এক্সাম, অ্যাকচুয়ালি টাফ মানে এর প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আর আরেকটা, যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যাদের বয়সটা কম, একদম তাজা রক্ত, তো তাদের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু, মেল ফিমেল, শূন্যপদ 3,500, এটা মেনশন করা থাকে না, কিন্তু প্রত্যেক বছর মোটামুটি এত প্লাস নেয়, এবং বয়স সীমা কিন্তু 17.5 থেকে 21 বছর, ঠিক আছে। 21 বছরের ওপরে হলে কিন্তু এটা করা যাবে না, ঠিক। তো সায়েন্স স্ট্রিমের যারা ছেলে মেয়ে আছো, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র দিয়েছো, তো তারা যদি এই ভিডিওটা দেখো, তাদের জন্য অগ্নিবীর বায়ু খুব ইম্পর্টেন্ট এক্সাম এবং খুব ভালো এক্সাম। তো সায়েন্স স্ট্রিমের যোগ্যতা উচ্চ মাধ্যমিক, ম্যাথ, ফিজিক্স, ইংলিশ থাকতে হবে। 50% নম্বর যদি তোমার থাকে তবে তুমি আবেদন করতে পারবে। পরীক্ষা হবে 60 মিনিটে। সিবিএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর ফিজিক্স, ম্যাথ এবং 10+2 স্তরের ইংলিশ, মানে উচ্চ মাধ্যমিক মানে ইংলিশ এবং উচ্চ মাধ্যমিক স্তরের ফিজিক্স অ্যাকচুয়ালি, এবং ম্যাথ, কেমিস্ট্রি পার্টটা অতটা লাগে না। তো সেইটা থেকে তোমার এক্সাম হবে, 1 ঘন্টার একটা এক্সাম। আর নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছো, তারা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক 50% নম্বর সহ পরীক্ষা 45 মিনিটের হবে, ইংরেজি এবং রাগার ওপরে, ঠিক। রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, রাগা মানে হচ্ছে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে তোমার এক্সাম হবে। যাই হোক, আর আবেদন হচ্ছে জুলাইয়ের শেষ পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। যাই হোক, এখানে আমি পুরোপুরিভাবে সব লিখে দিয়েছি, এটা জাস্ট ছোট্ট একটা তোমাদের তথ্য, যে এক্সামের ফর্ম ফিল আপ আমাদের এখন চলছে। আর আরেকটা জিনিস এখানে যেটা চলছে, সেটা হচ্ছে আমাদের সেকশন কন্ট্রোলার, ঠিক আছে। আরআরবি সেকশন কন্ট্রোলার, যেটা সেকশন কন্ট্রোলারের জিনিসটাও তোমাদের একটু দেখিয়ে দিই এখানে।
রেলওয়ে সেকশন কন্ট্রোলার 119টা 14ই আগস্ট পর্যন্ত কিন্তু তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে। সেকশন কন্ট্রোলারটা আলাদা করে দেওয়া নেই, 119টা ভ্যাকেন্সি আছে টোটাল, 14ই আগস্ট লাস্ট ডেট, এটারও ফর্ম ফিল আপ চলছে। তো যেটা বললাম যে এই এক্সামগুলো খুব মানে রেলওয়ের এই এক্সামটা অন্যান্য পরীক্ষার থেকে আলাদা এবং খুব সম্মানজনক চাকরি এটা, ঠিক আছে। তো ছোট্ট একটা আপডেট দিলাম। এবার মেয়েদের জন্য কোনটা ভালো, মেয়েদের জন্য সেকশন কন্ট্রোলার ভালো, ঠিক আছে। ব্যাংকিং পরীক্ষা যারা বাড়ির যারা কম টাইমে চাকরি চাইছো, ছেলেরাও চাইবে, যারা মেয়েদের জন্য বলছি মেনলি, যারা কম টাইমে চাকরি চাইছো তো তাদের জন্য আইবিপিএস পরীক্ষা বা ব্যাংকিং এক্সাম সব থেকে ভালো। আর মেয়েদের তো অ্যাকচুয়াল ভ্যাকেন্সি সামনে আসছে, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস ক্লার্কশিপ, এগুলো। আইসিডিএস পরীক্ষা তো জানো এটা মেয়েদের জন্যই, এবং বাড়ির সামনে যদি পোস্টিং চাও তো দুটো পরীক্ষা আগামী দিনে তোমাদের টার্গেট করতে হবে, একটা গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, একটা আইসিডিএস রিক্রুটমেন্ট, আইসিডিএস সুপারভাইজার। তো এই জিনিস তোমাদের আছে টোটাল এখনো পর্যন্ত যা আপডেট, জুলাই মাসের এই আজকে 17 তারিখ, এই পর্যন্ত এটা আপডেট। তো এই রকম ভিডিও আমি মান্থ ওয়াইজ আনবো, আমাদের চ্যানেলের সাথে থাকো। প্রত্যেক মাসে মোটামুটি একটা করে ভিডিও তোমরা এর ওপরে পাবে, যেখানে তোমরা সমস্ত চাকরি নিয়ে একটা আপডেট পেয়ে যাবে এবং একটা জায়গা থেকেই তোমাদের সব কিছু হয়ে যাবে। ওকে, তো রথযাত্রা কালকে কেমন কাটালে সবাই? রথের জিলাপি পাঁপড় খেয়েছো কিনা বলবে কমেন্টে। আর আমাদের রথযাত্রা উপলক্ষে তো আমাদের সমস্ত ব্যাচের ক্ষেত্রে অফার চলছে জানো, যেখানে তোমরা সমস্ত ব্যাচ রথ 20, এই যে কোডটা আছে এই কোডটা অ্যাপ্লাই করলে 20% তোমরা ছাড় পাবে সমস্ত ব্যাচের ক্ষেত্রে। যেখানে মিশন বেঙ্গল মহাপ্যাক আগে প্রাইস ছিল এটা, এখন প্রাইস 3039, ঠিক আছে। যেখানে ভ্যালিডিটি 18 মাস বা 1.5 বছর, ঠিক আছে। সেম কোড তুমি WBCS ফাউন্ডেশন ব্যাচ যেটা 2320, সেম কোড অ্যাপ্লাই করলে তুমি পাবে। যারা আমাদের থেকে পুরো ফাউন্ডেশন কমপ্লিট করতে চাইছো, আগামী সমস্ত পরীক্ষার পুরো প্রিপারেশন করতে চাইছো, তাদের জন্য এই ব্যাচেসগুলো আনা হয়েছে, ঠিক আছে। তো বেঙ্গল মহাপ্যাক কি, মহাপ্যাকের মধ্যে আলাদা আলাদা করে কোনো অ্যাক্সেস নেই, সমস্ত ব্যাচের অ্যাক্সেসই একটার মধ্যেই তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে মিশন বেঙ্গল মহাপ্যাক। ওকে, আর টার্গেট মিসলেনিয়াস প্রিলিমস যেটা অফার প্রাইস হচ্ছে 1199, এটাতে তুমি জয়েন করতে পারবে। আর আরেকটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যাচ, যেটা আমাদের হাই ভোল্টেজ ব্যাচ, 879 হচ্ছে প্রাইস, একদম ন্যূনতম প্রাইসে তোমাদের বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি এবং বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট ডেলিভার করার চেষ্টা করছি, ঠিক আছে। আমাদের সাথে থাকো, আমাদের সঙ্গে প্রস্তুতি নাও, আশা করি পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। অপশনাল ব্যাচ আমাদের 3টে আছে, হিস্ট্রি অপশনাল, জিওগ্রাফি অপশনাল এবং পল সায়েন্স অপশনাল, তিনটেরই প্রাইস 1439, 1439 টাকা, এটা অফার প্রাইস, অফার না থাকলে কিন্তু 1799, ঠিক আছে। বেশ, আর প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট ব্যাচ, অনেকে রিকোয়েস্ট করেছিলে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের ব্যাচ শুরু করতে, তো আমরা গুরুকুল নামে ব্যাচ স্টার্ট করেছি। তো যার কোড হচ্ছে রট 20, এটা তুমি অ্যাপ্লাই করবে 879, মানে গ্রাম পঞ্চায়েত ব্যাচের যা প্রাইস এই ব্যাচেরও সেম প্রাইস, ঠিক আছে। যেটা 1099 এর পরিবর্তে 879-এ তুমি এই ব্যাচটা পারচেস করতে পারবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফারটা মোটামুটি আর দিন 3-4 মতো থাকবে। যারা এর মধ্যে জয়েন করতে চাইছো, তারা এই প্রাইসে যারা জয়েন করতে চাইছো তারা এর মধ্যেই জয়েন করে যাও। ওকে ভাই, চলো, থ্যাংক ইউ সো মাচ। এবং একটা হেল্পলাইন নাম্বার তোমাদের দিচ্ছি, যাদের ব্যাচ রিলেটেড কোয়ারি আছে তারা এই নম্বরে তোমরা একটু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক, ব্যাচের ব্যাপারে জানার জন্য। 6291011181, এইটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে নাও, যদি তোমাদের ব্যাচ কিনতে কিছু সমস্যা হয় বা ব্যাচ রিলেটেড কিছু কোয়ারি থাকে, তোমাদের এই নাম্বার থেকে পুরো হেল্প করে দেওয়া হবে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, এইভাবে সব পড়তে থাকো, ফাউন্ডেশন পুরো ক্লিয়ার করে দেবো, এক্সাম একদম আরামসে পাস করে যাবে যদি ঠিকঠাক মতো আমাদের সাথে থেকে পুরো পড়াশুনোটা কারো। ওকে, চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাইকে টাটা।